টুনি পাখি এলে তার ডিম ফিরিয়ে দেব। তবে রে, আমার কথা শুনবি না। কিংকোবরা সাপ স্বর্ণ জলপরীকে আক্রমণ করে, আর স্বর্ণ জলপরী নিজের প্রাণ বাঁচাতে দ্রুত নদীপথে সাঁতরে এগোতে থাকে। কি ব্যাপার টুনি পাখি, এত সুমধুর কণ্ঠে গান গাইছো যে? নিশ্চয়ই কোনো সুখবর আছে। ও স্বর্ণজলপরি, তুমি? হ্যাঁ বন্ধু, আজ আমার খুব আনন্দের দিন। আজ আমি 2টি ডিম পেড়েছি। এই প্রথমবার আমি মা ডাক শুনতে চলেছি। সত্যি? এ তো খুবই খুশির খবর। আচ্ছা, তোমার ডিম দুটি আমাকে একবার দেখাবে? এই কথা শুনে টুনি পাখি খুবই আনন্দের সঙ্গে তার ঠোঁটে করে ডিম দুটিকে তুলে তুলে স্বর্ণ জলপরীকে দেখায়, এবং ডিম দেখে স্বর্ণ জলপরীও ভারী খুশি হয়। এরপর বেশ কিছুদিন কেটে যায়। টুনি পাখি তার বাসায় বসে ডিমে তা দেয়, আর স্বর্ণ জলপরী নদীতে ভেসে বেড়ায়। কিন্তু একদিন দুপুরবেলা ওরে বাবা, আকাশে যে দেখি ভয়ানক মেঘ করেছে। এখনই ঝড় উঠবে মনে হচ্ছে। আমি তাড়াতাড়ি গিয়ে নদীর পাড়ে আশ্রয় নিই। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয় তুমুল ঝড় বৃষ্টি। ঘন ঘন বাজ পড়তে থাকে, গাছের ডাল এলোমেলো ভাবে দুলতে থাকে। হাওয়ার বেগে নদীতেও ওঠে প্রচণ্ড ঢেউ। কি সাংঘাতিক ঝড় উঠেছে! নদীতেও এত উত্তাল ঢেউ যে আমি নিজেকে সামলাতেই পারছি না। মনে হচ্ছে এখনই ভেসে চলে যাব। কিন্তু সত্যি সত্যি স্বর্ণ জলপরী নিজেকে সামলে রাখতে পারে না। সে জলের স্রোতে ভেসে যায়। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে স্বর্ণ জলপরীর মাথায় ধপ করে কি যেন একটা এসে পড়ে। এই রে, এই প্রচন্ড ঝড়ে নিশ্চয়ই গাছের ডাল ভেঙে আমার মাথায় পড়েছে। তারপর সে তার মাথায় হাত দিয়ে সেই জিনিসটিকে নিজের হাতে নেয়। এ কি? এ যে টুনি পাখির বাসা। ঝড়ে গাছের ডাল থেকে ভেঙে আমার মাথায় পড়েছে। ডিম দুটি সুরক্ষিত আছে তো? তারপর সে ডিম দুটিকে নেড়ে চেড়ে দেখে বলে, ডিম দুটি তো সুরক্ষিতই রয়েছে দেখছি, কিন্তু টুনি পাখি কোথায়? সে এই ঝড় বৃষ্টিতে বাসা ছেড়ে তার ডিমগুলিকে ছেড়ে কোথায় গেল? এর কিছুক্ষণ পর ধীরে ধীরে ঝড় বৃষ্টি থেমে যায়, আর স্বর্ণ জলপরী টুনি পাখিকে খুঁজতে খুঁজতে নদীর এদিকে ওদিকে ভেসে বেড়াতে থাকে। টুনি পাখি, টুনি পাখি, তুমি কোথায়? তুমি কি আমার ডাক শুনতে পাচ্ছো? টুনি পাখি, টুনি পাখি, সাড়া দাও। ঠিক তখনই নদীর পাড়ে আসে জ্যাকি শিয়াল। কি ব্যাপার গো জলপরি, এত হাত ডাক কিসের? কি হলো তোমার? আমার কিছু হয়নি জ্যাকি শিয়াল। দেখো না, টুনি পাখির বাসা ভেঙে গাছ থেকে পড়ে গেছে। তাতে ওর দুটি ডিমও রয়েছে, কিন্তু টুনি পাখিকে কোথাও খুঁজে পাচ্ছি না। ও, এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি টুনি পাখি এখন কোথায় আছে, তাকে তোমার কথা জানিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, তুমি চাইলে টুনি পাখির ডিম দুটো আমায় দিতে পারো। আমি তাকে খুঁজে পেলেই ফিরিয়ে দিতাম। না না, ডিমগুলি আমার কাছে সুরক্ষিতই আছে। তুমি শুধু টুনি পাখির একটা খবর আমায় এনে দাও। এই কথা শুনে চালাক জ্যাকি শিয়াল কিছুটা মনক্ষুণ্ণ হয়ে সেখান থেকে চলে যেতে যেতে বলে, জলপরিটা খুব ঢঙি, বলে কিনা ডিমগুলি আমার কাছে সুরক্ষিত আছে। বলি আমাকে দিলে আমার পেটেও তো ডিমগুলো সুরক্ষিতই থাকতো। এই কথা বলতে বলতে জ্যাকি শিয়াল সেখান থেকে চলে যায় এবং এদিক ওদিক ঘুরে ঘুরে নিজের খাবার খুঁজতে থাকে। কিন্তু ওদিকে স্বর্ণ জলপরী পড়ে আর এক বিপদে। তার মাথায় পাখির বাসা ও তাতে দুটি ডিম দেখে কিংকোবরা সাপের ভারী লোভ হয়। কি গো স্বর্ণ জলপরী, তোমার মাথায় ও কার বাসা নিয়ে ঘুরছো গো? তাতে আবার দুটি সুন্দর সুন্দর ডিমও রয়েছে দেখছি। দেখো না কিংকোবরা সাপ, কি বিপদেই না পড়েছি। সেদিনের ঝড় বৃষ্টিতে টুনি পাখির বাসাটা ভেঙে পড়েছে, তাতে দুটি ডিম আছে, অথচ টুনি পাখির কোনো খোঁজ পাচ্ছি না। ও, টুনি পাখির কোনো খোঁজ পাচ্ছ না? বুঝি আর পেয়েও কোনো কাজ নেই। তুমি বরং ডিম দুটি আমায় দিয়ে দাও। আমি নিয়ে গিয়ে আমার গিন্নিকে বলি ডিমে তা দিয়ে বাচ্চাগুলি ফোটাতে।
না, তার প্রয়োজন হবে না। আমি এদের যত্নেই রাখছি। টুনি পাখি এলে আমি তাকে তার ডিম ফিরিয়ে দেব। তবে রে, আমার কথা শুনবি না? দে বলছি, দে শিগগিরই। এই কথা বলেই কিংকোবরা সাপ স্বর্ণ জলপরীকে আক্রমণ করে। আর স্বর্ণ জলপরী নিজের প্রাণ বাঁচাতে দ্রুত নদীপথে সাঁতরে এগোতে থাকে। অনেক দূর এইভাবে যাবার পর নদীর পাড়ে কিছু কচু পাতার ঝোপের আড়ালে লুকিয়ে সে মনে মনে সিদ্ধান্ত নেয়, না, এভাবে কিংকোবরা সাপের হাত থেকে বাঁচা যাবে না। আমাকে অন্য পথ অবলম্বন করতে হবে। এই কথা বলে স্বর্ণ জলপরী প্রকৃতি দেবীকে স্মরণ করতে থাকে এবং সাথে সাথেই প্রকৃতি দেবী সেখানে প্রকট হন। কি ব্যাপার স্বর্ণ জলপরি, এত জরুরি তলব? কি হয়েছে তোমার? হে প্রকৃতি দেবী, আমি নিরুপায় হয়ে আপনাকে স্মরণ করেছি। কিংকোবরা সাপ আমাকে ক্রমাগত তাড়া করে চলেছে টুনি পাখির এই ডিম দুটি খাবে বলে। এরপর স্বর্ণ জলপরী প্রকৃতি দেবীকে পুরো ঘটনাটা খুলে বলে। আর সবকিছু শুনে প্রকৃতি দেবী বলেন, ঠিক আছে, তুমি চিন্তা করো না, ওই কিং কোবরার ব্যবস্থা আমি এক্ষুনি করছি। তারপরেই কিংকোবরা সাপ সেখানে উপস্থিত হওয়া মাত্রই প্রকৃতি দেবী তার জাদুদণ্ড দিয়ে কিংকোবরা সাপকে উচিত শিক্ষা দেন। আরে বাপরে, প্রকৃতি দেবী আবার কখন চলে এলেন? ও, জোর কা ঝটকা, আয় জোরো সে লাগা। এরপর কিংকোবরা সাপ সেখান থেকে ভয় পালিয়ে যায়। আর তোমার কোনো চিন্তা নেই স্বর্ণ জলপরি, এবার আমি আসি, প্রয়োজন পড়লে তুমি আবার আমাকে স্মরণ করো। এই কথা বলেই প্রকৃতি দেবী অদৃশ্য হয়ে যান এবং তারপরেই স্বর্ণ জলপরী দেখতে পায় পাশেই নদীর ঘাট। আর সেখানে সে জাদুমুক্তের সাহায্যে নিজের রূপ বদলে স্থলভাগে চলে আসে। এই বুদ্ধিটা কেন যে আমার মাথায় আগে আসেনি কি জানি। এবার আমি নিজেই জঙ্গলের মধ্যে টুনি পাখিকে খুঁজবো। তারপর সে জঙ্গলের মধ্যে টুনি পাখির বাসা হাতে নিয়ে এদিক ওদিক টুনি পাখিকে খুঁজতে থাকে। তখন সে সামনে দেখতে পায় একটি খরগোশকে। খরগোশ, ও খরগোশ, একটু দাঁড়াও না গো। তুমি কে গো? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি স্বর্ণ জলপরী, রূপ বদল করে স্থলভাগে এসেছি টুনি পাখিকে খুঁজতে। তুমি কি তাকে কোথাও দেখেছো? দেখেছি বই কি, সে তো ওইদিকে গাছের তলায় পড়ে রয়েছে। জঙ্গলে খাবার খুঁজতে গিয়ে ঝড়ের দাপটে আহত হয়ে চোট পেয়েছে। এই কথা শুনেই স্বর্ণ জলপরী দ্রুত সেই দিকে এগোতে থাকে। আর সেখানে পৌঁছেই দেখে, এই তো পেয়েছি। টুনি পাখি, তোমার ডিম আমি খেতে পারিনি, স্বর্ণ জলপরি আমাকে দেয়নি, কিন্তু তুমি রয়েছো একেবারে আমার নাগালের সামনে। এইবার এই কথা বলেই জ্যাকি শিয়াল টুনি পাখির দিকে ঝাঁপিয়ে তাকে ধরতে যায়। আর ঠিক তখনই স্বর্ণ জলপরী পড়ে থাকা একটা গাছের ডাল তুলে নিয়ে, তবে রে, খুব শখ তাই না জ্যাকি শিয়াল? তুমি সেদিন টুনি পাখির ডিম খাবার চেষ্টা করে সফল হওনি, এবার টুনি পাখিকেই খেতে যাচ্ছিলে। তোমার মজা আমি বার করছি, দাঁড়াও। এই কথা বলে স্বর্ণ জলপরী জ্যাকি শিয়ালকে খুব পেটাতে থাকে। এটা আমার কে রে? কি মারছে রে? বাঁচাও! বাঁচাও? আজ আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। দুষ্টু শিয়াল, শিগগিরই এখান থেকে পালাও, নইলে। এরপর জ্যাকি শিয়াল সেখান থেকে এক দৌড়ে পালিয়ে যায়। তারপর স্বর্ণ জলপরী টুনি পাখির কাছে যেতেই, আমি তোমাকে ঠিক চিনতে পেরেছি স্বর্ণ জলপরী। আমার প্রাণ বাঁচানোর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু আমার ডিম দুটো বোধহয় আর সুরক্ষিত নেই। কে বলেছে টুনি পাখি তোমার ডিম সুরক্ষিত নেই? এই দেখো, তোমার ডিম দুটি আমার কাছে আছে এবং তারা একদম সুরক্ষিত। এরপর স্বর্ণ জলপরী টুনি পাখিকে তার হাতে থাকা বাসাতে তুলে নেয়। তারপর বলে, আজ থেকে তুমি ও তোমার ডিম দুটি আমার কাছেই থাকবে, যতদিন না তোমার ডিম ফুটে বাচ্চারা বড় হয়ে উঠছে। তারপর স্বর্ণ জলপরী টুনি পাখি ও তার বাসা সমেত আবার নদীতে ফিরে যায় এবং টুনি
টুনি পাখির বাসা মাথায় নিয়েই সে নদীতে সাঁতরে ভেসে বেড়াতে থাকে। আর টুনি পাখি ডিমের তা দিয়ে ডিম ফুটে বাচ্চা বড় হলে তারা ধীরে ধীরে সেই বাসা থেকে উড়ে চলে যায়।